কোরআন শরীফ এটা পাঠাইছে কে? এতে কোনো সন্দেহ আছে? না, সন্দেহ থাকবে না। কেন থাকবে না? পৃথিবী চলে গেছে আমার নবী আসার পর থেকে 1500 বছর। কয় বছর? ক্যামেরা আসছে, মোবাইল আসছে, অনেক কিছু আসছে, অনেক কিছু দুনিয়া থেকে হারিয়ে গেছে। 15 বছর আগে চিকিৎসার সিস্টেম একরকম, 15 বছর পরে চিকিৎসার সিস্টেম, 15 বছর আগে যোগাযোগ একরকম, এখনের যোগাযোগ, 15 বছর আগে খাদ্যাভ্যাস একরকম, 15 বছর পরে খাদ্যাভ্যাস আরেক রকম। তাহলে সবকিছু কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। শহরের অবস্থা, গ্রামের অবস্থা, আকাশ পাতাল কি হয়ে গেছে? ব্যবধান হয়ে গেছে। বিজ্ঞানীদের সূত্র চেঞ্জ হয়ে গেছে, ডাক্তারের মেডিসিন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমার মালিক বলে 1500 বছর চলে গেছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা শব্দও চেঞ্জ হয় নাই। এই চেঞ্জ না হওয়া কোরআন কালামুল্লাহ, এটার প্রমাণ হয়ে গেছে। বাইরের মুখটা কি নুন হয়েছে না? বাইর হয়ে গেছে 1500 বছর। চেঞ্জ হওয়া যে সৃষ্টির লক্ষণ, মাখলুকের লক্ষণ হচ্ছে কি হওয়া? চেঞ্জ হওয়া। চেঞ্জ হওয়া, কিয়ামত হবে, এটা প্রমাণ কি? কোরআন লাগবে না। বিজ্ঞানও যদি বুঝেন নাস্তিক হবেন না। কিয়ামত হবে প্রমাণ কি? সে প্রমাণ হচ্ছে মাখলুক মানে সৃষ্টি, সৃষ্টিটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। মায়ের পেট থেকে আসছি, ছিলাম ছোট, আস্তে করে বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, 70 বছর হইলাম, কপাল আস্তে করে একটু বাস হচ্ছে। চেঞ্জ হইতে হইতে কালো চুল সাদা হয়ে যাচ্ছে, কালো দাড়ি সাদা দাড়ি হয়ে যাচ্ছে। তো বিজ্ঞান বলছে মাখলুক চেঞ্জ হয়, আর যেটা চেঞ্জ হয় এটা স্থায়ী হয় না, এটা ধ্বংস হয়ে যায়। এটা কি হয়ে যায়? এটা বিজ্ঞান বলছে। কোরআন তো পরে আসতেছে। যে নাস্তিক সেও বুঝবে, কারণ বিজ্ঞানের সূত্র হচ্ছে সৃষ্টি চেঞ্জ হয়, আর যেটা চেঞ্জ হয় এটা কি হয়? ধ্বংস হয়। আল্লাহ এটাই বলছে ইজা জুলজিলাতিল আরদু। কেন? যেখানে ডুবা ছিল, পুকুর ছিল, সেটা জমিন হয়ে গেছে। কোন জমিন সমুদ্রের তলদেশে বাসিয়ে চলে গেছে, কোন সমুদ্রের মাঝখানে চর উঠে গেছে। কখনো শীত, কখনো বা গরম, কখনো বা গরম, কখনো বা বর্ষা, এরকম যে চেঞ্জ হচ্ছে, আল্লাহ বলে চেঞ্জ হওয়া তোমাকে কিয়ামতের দিকে নিয়ে যাচ্ছে। কিয়ামতের দিকে আল্লাহ এক প্রমাণ করতে কোরআন শরীফ লাগে না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে না, জ্ঞান দিছে। তো এই জ্ঞান দিয়ে গবেষণা করলে আপনি বুঝবেন আল্লাহ এক, এতে কোনো সন্দেহ। এটা বুঝবেন কি দিয়ে? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম বলছে কেউ যদি পাহাড়ে থাকে, কোথায় থাকে, ওর কাছে কোনো আলেম যায় নাই, মানে কোরআনের দাওয়াত দেয় নাই, তো যে কোরআনের দাওয়াত পায় নাই সে কি ইসলামের দাওয়াত পাইছে? না, পায় নাই। তো এখন সে নামাজ কি জানে না? যেমন ব্রাজিলের বিশাল অ্যামাজন জঙ্গল, সেখানে কি মানুষের পক্ষে যাওয়া সম্ভব? তো অ্যামাজনের ভিতরে কিছু মানুষ আছে না? নাই, আছে। কিছু উপজাতি আছে যাদের কাছে এখনো মানুষ যাওয়া কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। তো তারা দাওয়াত পায় নাই। তোরা কাল হাসরের ময়দানে যদি আল্লাহরে বলে মালিক আমাদের কাছে কোরআন আসে নাই, কোন নবী রাসূল আসে নাই, কোন আলেম আসে নাই, কোন বক্তা আসে নাই, সেজন্য আমরা কালিমা পড়তে পারি নাই। ইমাম আজম আবু হানিফা বলছে ওরা যদি নামাজ না পড়ে আল্লাহ মাফ করবে, ওরা যদি রোজা না রাখে আল্লাহ মাফ করবে, ওরা যদি হজ না করে আল্লাহ মাফ করবে, ওরা যদি যাকাত না দেয় আল্লাহ মাফ করবে। কারণ দাওয়াত চাই নাই, তবে শর্ত হচ্ছে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। এক আল্লাহর উপর কি আনতে হবে? ঈমান। ইমাম আযমকে জিজ্ঞেস কেন এক আল্লাহর উপর ঈমান আনতে? কারণ কোন আলেম তো তার কাছে যায় না। কেউ তো গিয়ে বলে না কুল হুয়াল্লাহু, কেউ তো বলে না ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী। ইমাম আযম আছে, তার সুকের উপর আসমান আছে, সুকের নিচে জমিন আছে, সুকের মাঝখানে পাহাড়, সবুজ শ্যামল দৃশ্য আছে, যন্ত্র আছে। তার বিবেক দিয়ে গবেষণা করা দরকার। কেউ এমনিতে হয় না, এই পৃথিবীও এমনিতে হয় না, রব্বুল আলামিন এটা বানাইছে। সে বিবেক দিয়ে কিভাবে আল্লাহরে খুঁজি পাবে? সেজন্য ঈমান এটা আনতে হবে, লা ইলাহা। এরপরে দাওয়াত না পাইলে আর গুনাহ মাফ হবে, কিন্তু ঈমানেরটা কি হবে না, মাফ হবে না। ঈমান আনতে
কারণ আল্লাহ তার চোখের সামনে সবকিছু রাখছেন। যেমন আমি যদি আজকের মাহফিলের নাও বলি সিনেমা দেখা পাপ, এটা আপনারা জানেন না? জানেন? জানেন জেনা করা গুনাহ, এটা যদি আমি না আমার বাপও যদি না বলে, আপনারা জানেন না? নামাজ পড়া সওয়াব, এটা যদি আমার 14 গোষ্ঠীও না বলে, আপনারা জানেন না? আল্লাহ বলে তুই না বললেও সমস্যা নাই। কেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ দিন সন্ধ্যায় আমার বান্দার কাছে ইলহাম নাজিল করি, কোনটা করলে আমি রাজি, কোনটা করলে আমি নারাজ, এটা আমি মালিক তাকে ইলহামের মধ্যে জানিয়ে দিয়ে দিয়েছে। আপনার কাছে ইলহাম আসতেছে, যেমন বিবেক হচ্ছে বড় আদালত, এটা আমরা বলি না? বলি। কেন বলি? কারণ আল্লাহ ইলহাম করতেছে আমাকে যে বান্দা এটা করলে আমি খুশি হই, এটা করলে আমি নারাজ হই। এটা আল্লাহ কি করতেছে? ইলহাম করতেছে আমাকে, আপনাকে। এরপরেও আমরা যখন গুনাহ করি, আল্লাহ বলে আমি তো তোকে জানাইছি এটা গুনার কাজ, এরপর তুই করছস অবাধ্য। আমি জানাইছি এটা ভালো কাজ, এরপর তুই করছস এটার নাম আনুগত্য, আমি মালিক তোমার উপর রাজি হয়ে গেছে।